যাদের শুধু কন্যা সন্তান আছে তারা চাচ্ছেন যে তাদের সম্পত্তি জীবদ্দশায় নিজে ভোগ করতে এবং মৃত্যুর পরে ওই সম্পত্তির মালিক আপনার কন্যারা হয়ে যাক। তাদের জন্য আইনের কি বিধান আছে বা কিভাবে এই কাজটা করবেন সে বিষয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যখন কোনো একটা ব্যক্তির এরকম হয় যে তার শুধুমাত্র কন্যা সন্তান আছে এবং তার সম্পত্তি সে চাচ্ছে যে সেটা জীবিতকালীন সে নিজে ভোগ করবে, প্রয়োজনে বিক্রিও করবে, কিন্তু যদি সে মারা যায় তাহলে মারা যাওয়ার পরে সমস্ত সম্পত্তিটা তার মেয়েরা পেয়ে যাবে। কারণ আমরা জানি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম শরিয়া আইন অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার যদি একমাত্র কোনো মেয়ে থাকে তাহলে ওই মেয়েটা সমস্ত প্রপার্টির অর্ধেক প্রপার্টির মালিক হবে, বাকি প্রপার্টি হচ্ছে তার ভাই বা অন্যান্য উত্তরাধিকারীরা পাবে। আর যদি তার 2 বা ততোধিক মেয়ে থাকে তাহলে হচ্ছে 2/3 সম্পত্তি পাবে, অর্থাৎ 3/2 মেয়েরা পাবে, 1 হচ্ছে তার উত্তরাধিকারে পাবে। তো এই পরিস্থিতিতে অনেকেই চান যে আমি চাচ্ছি যে আমার যে সম্পত্তি আছে যেটা অন্য কেউ না পাক আমি পাই, এবং আমি যদি জীবন দশায় আমার মেয়েকে লিখে দিই তাহলে অনেকের ভয় থাকে যে মেয়েরা বা হচ্ছে মেয়ের হাজবেন্ডরা সেই সম্পত্তি নিয়ে নিতে পারে। তো আপনি যদি চান যে ওই সম্পত্তিটা জীবদ্দশায় আপনার নিয়ন্ত্রণাধীন থাকবে, আপনি ভোগদখল করবেন, প্রয়োজনে বিক্রিও করতে পারবেন এবং মৃত্যুর পরে সরাসরিভাবে আপনার মেয়ের কাছে চলে যাবে এবং অন্য কারো কাছে যাবে না, সেই বিষয়টাই আপনি করতে পারেন। তো তার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে আপনি আপনার যে মেয়ে আছে সেই মেয়েদেরকে আপনার সমস্ত সম্পত্তি হেবা করে দিবেন। হেবা করে দেওয়ার পরে আপনার মেয়ের নামে নামজারি করে নেবেন। নেওয়ার পরে আপনার মেয়েদের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন। ওই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি যত জীবন জীবিত থাকবেন তত জীবন এই সম্পত্তি নিজে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, বিক্রি করতে পারবেন, এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হওয়ার কারণে আপনার মেয়েরা ওই সম্পত্তি বিক্রিও করতে পারবে না, ওই সম্পত্তিতে তাদের কোনো অধিকারও প্রয়োগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন। এবং আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে অপ্রত্যাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, এবং বাতিল হওয়ার ফলে আপনার মেয়েরা আবার সম্পত্তির মালিক হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আইনগত বিধান হচ্ছে প্রথমে হচ্ছে তাদের নামে হেবা দেওয়া, হেবা দলিল করে তাদেরকে হচ্ছে সম্পত্তি দান করা, তারপরে হচ্ছে তাদের নামে নামজারি করে আপনি ওই সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেবেন অপ্রত্যাহারযোগ্য, অর্থাৎ যেটা আপনার মৃত্যু ছাড়া কোনোভাবেই প্রত্যাহার করা যাবে না। তাহলেই আপনি সমস্ত সম্পত্তি নিজের জীবদ্দশায় ভোগ করতে পারেন এবং পরবর্তীতে আপনার মেয়েরা হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক হবে। আশা করি ভিডিওটি যদি না জেনে থাকেন তাহলে আপনার অবশ্যই উপকারে আসবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু শেয়ার করে দিবেন। আইন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।